আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দেখাবো দুবাইয়ের একটি শহর। তো সেই শহরটি আসলে এত সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগতেছিল। তো অবশ্যই জিনিসটি আমার সৌভাগ্য হয়নি আমি নিজে গিয়ে দেখার। এটি হচ্ছে আমার কাকা সেই শহরে থাকেন, উনি ভিডিওটি করেছেন এবং আমাকে শেয়ার করেছেন। তো আমিও চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আসলে রিসেন্টলি আপনারা জানেন যে দুবাই শহরে অনেক বেশি বৃষ্টি হয়েছিল এবং এত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আসলে সেই রাস্তাঘাটের অবস্থা এখন অনেকটাই ভালো, দেখতেই পাচ্ছেন। খুবই এখন রাস্তাঘাট একবারে শুকনো হয়ে গিয়েছে, পানি নেই। তো দুবাই কিন্তু ভয়াবহ এরকম বৃষ্টির বন্যা কিন্তু কখনই এরকম হয়নি। তো হয়তো কোনো একটা কারণে হয়েছে। তো এখন কিন্তু পুরোপুরি একবারে শুকনো আছে, রোডঘাট পানি নেমে গেছে, আর বৃষ্টিও আপাতত নেই। তো সেই কারণে আসলে এই পরিবেশটা খুবই ভালো লাগছিল আমার কাকা। তো উনি আসলে ভিডিওটা করেছেন, করে আমাকে শেয়ার করেছেন। তো যাই হোক, আমার যে কথা সেটি হচ্ছে আসলে বাহিরের দেশে হয়তো আমরা যারা যাইনি তাদের জন্য আসলে এরকম দৃশ্য বা এরকম রোডঘাট বা এরকম পরিবেশ আসলে আমাদের ওইভাবে দেখা হয়নি। তো তারপর আসলে মাঝে মাঝে আমরা বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি, কিন্তু এটা বাস্তবও বলা যায়, কারণ এটা কোনো ব্লগের ভিডিও না, এটা সরাসরি আমার কাকা ভিডিওটা করেছে শুধু আমাকে শেয়ার করার জন্য। তো সেই ভিডিওটা আসলে আপনাদের সামনে একটু শেয়ার করে দেখলাম যে আসলে আপনারা সবাই একটু দেখবেন। তো দুবাইয়ের আসলে যেই বৃষ্টি হয়েছিল, ভয়াবহ বৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। রোডঘাট পুরো বন্ধ হয়ে গিয়েছিল, গাড়ি একবার রাস্তার পানিতে ভেসে গিয়েছিল। তো সেই অবস্থা থেকে এখন তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ভালো, এবং রাস্তাঘাট একবারে ঠিকঠাক হয়ে গেছে, পানি পুনি নেই, গাড়িও সব সুন্দর করে চলতেছে। তো এটি হচ্ছে আসলে ভিডিওর বিষয়বস্তু। আসলে মূল কথা হচ্ছে দুবাই শহরের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত মানে বড় সড়ো, একদম রাস্তার আশেপাশে কত খোলামেলা জায়গা। এগুলো আসলে মূলত দেখলে খুবই ভালো লাগে। তো এই জন্যই আসলে মূলত ভিডিওটা শেয়ার করলাম। তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখবেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমি রোডঘাটের বিষয়ে যে বলেছি আসলে সেটি কীরকম বা কী অবস্থায় আছে, সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করেছি। ওনাদের দেশে ট্রাফিক আইনটা কিন্তু খুব মজবুতভাবে পালন করে। যদি কোনো ট্রাফিক নাও থাকে, কোনো গাড়ি নাও থাকে, তাও ওনারা সিগন্যালে কিন্তু দাঁড়িয়ে থাকে এবং অন্য গাড়িগুলিকে সুযোগ দেয়, এবং আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল অন্যান্য সব দেশের মানুষগুলি। কিন্তু হয়তো আমাদের দেশে সেই জিনিসটা ওইভাবে আমরা মানতে পারি না বা মানি না। এটার জন্য আসলে আমাদের দেশের আইন শৃঙ্খলা আমরা মাঝে মাঝে নষ্ট করে ফেলি। তো এটা হচ্ছে আসলে দুবাইয়ের আরেকটি শহরে অলরেডি চলে আসছে। তো শহরটির নাম অত ভালো আমি জানি না। তো আমি আসলে ব্লগ করার ক্ষেত্রে হয়তো আপনাদের সাথে কিছু কথা বলতেছি। তো দেখতেই পাচ্ছেন আসলে এই যে কত জায়গা খালি পড়ে আছে, এবং সেখানে কত বড় বড় মার্কেট এবং আশেপাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, যাদের আসলে আমার ভিডিওগুলো ভালো লাগে, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে আপনারা সবাই একটু ফলো করে দিবেন আমার পেজে, এবং লাইক কমেন্টস করে দিবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আমি এই পেজে নিয়মিত ইনশাল্লাহ আমি এই ট্রাভেলিং ভিডিও, বিভিন্ন রকম মজাদার ভিডিওগুলো শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওগুলো দেখবেন এবং দেখে আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ। আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।